প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জানি প্রতিটি নবীর জীবনে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ করেছেন যার মাধ্যমে তিনি তার নবীদের সত্যতা প্রমাণ করেছেন এবং মানুষকে ঈমানের পথে আহ্বান জানিয়েছেন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব একজন মহান ও সুপরিচিত নবীর অলৌকিক জীবনের এক অনন্য অধ্যায় নিয়ে। তিনি আর কেউ নন, হজরত ইউনুস আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দাদের একজন এবং সম্মানিত রাসূল। তার জীবনে এমন কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছিল যা আজও মানুষকে গভীরভাবে চিন্তায় নিমগ্ন করে, ঈমান জাগিয়ে তোলে এবং আল্লাহর অপরিসীম শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আপনি আগেই কখনো শোনেননি। হজরত ইউনুস আলাইহিসসালামের নাম পবিত্র কুরআনে মোট 18 বার উল্লেখ করা হয়েছে। তার নাম 6টি ভিন্ন সূরায় এসেছে: সূরা আল আনাম, সূরা ইউনুস, সূরা আস-সাফফাত, সূরা আল আম্বিয়া, সূরা আল কালাম এবং সূরা আন-নিসা। এর মধ্যে প্রথম 4টি সূরায় তার জীবন ও ঘটনাবলী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, আর সূরা আল কালাম ও সূরা আস-সাফফাতে তাকে উপাধি দিয়ে উল্লেখ করা হয়েছে, যেমন যুন্নুন অর্থাৎ মাছের সঙ্গী এবং সাহিবুল হুত অর্থাৎ তিমির মানুষ। অন্যদিকে সূরা আন-নিসা ও সূরা আল আনামে কেবল তার নামই উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই। এই সূরাগুলো থেকেই আমরা জানতে পারি তার জীবনের কিছু বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক দিক, যা আজও ঈমানদারদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এটি শুধু বিশ্বাসের গল্প নয়, এটি ধৈর্য, অনুতাপ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থার এক অসাধারণ দৃষ্টান্ত। নবী ইউনুস আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের একজন বিখ্যাত নবী। তাকে পাঠানো হয়েছিল এমন এক সম্প্রদায়ের কাছে যারা গভীরভাবে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতে থাকলেন। কিন্তু কি এমন ঘটেছিল যে নবী ইউনুস আলাইহিসসালাম রাগ করে তার জাতিকে ছেড়ে চলে যান? কিভাবে তিনি এক বিশাল তিমির পেটে বন্দী হলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে গভীর সমুদ্রের অন্ধকার থেকে মুক্তি দিলেন? চলুন এখন মূল গল্পে প্রবেশ করি। নবী ইউনুস আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামের প্রায় 800 বছর পর জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার পিতার নাম ছিল মাতা। তিনি ছিলেন এক অত্যন্ত ধার্মিক ও সৎ ব্যক্তি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন নিনেভে নামক এক শহরের মানুষদের সঠিক পথে ফিরিয়ে আনতে। নিনেভে ছিল প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের একটি বিখ্যাত শহর, বর্তমান আধুনিক ইরাকের অন্তর্গত। এটি ছিল বিশাল আশিরীয় সাম্রাজ্যের রাজধানী, সেই সময়ের অন্যতম ধনী ও সমৃদ্ধ নগরী। নিনেভে ছিল সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক। সাদা পাথরের উঁচু ভবন, প্রশস্ত রাস্তা এবং দুপাশে ফুলে ফেপে থাকা বাগান। দূর দূরান্ত থেকে মানুষ সেখানে বাণিজ্য ও ভ্রমণের উদ্দেশ্যে আসত। শহরটি ছিল শিল্প, সংস্কৃতি এবং ব্যবসায় অগ্রগামী। কিন্তু এত সমৃদ্ধির মাঝেও নিনেভার মানুষ ধীরে ধীরে আল্লাহ পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। তারা মূর্তি পূজায় মগ্ন ছিল, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবত না। সমাজে অন্যায়, অহংকার ও অবিচার ছড়িয়ে পড়েছিল। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউনুস আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেন তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। বর্ণনা অনুযায়ী তিনি মাত্র 28 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তরুণ এই নবী দৃঢ় সংকল্পে আল্লাহের আহ্বান প্রচার শুরু করেন। তিনি জানতেন নিনেভার মানুষের পাপপূর্ণ জীবন পরিবর্তন করা সহজ হবে না। তবু তার অন্তরে ছিল অটল বিশ্বাস
অসীম ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থা। তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞবদ্ধ ছিলেন, যে কোনো কষ্ট আসুক, তিনি তার প্রভুর বার্তা পৌঁছে দেবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। সেই সময় নিনেভে ছিল এক অবিশ্বাসী রাজ্য, যার শাসক ছিলেন রাজা দারাকেন নামে এক প্রভাবশালী সম্রাট। নবী ইউনুস আলাইহিসসালাম নিনেভে শহরে পৌঁছে সরাসরি রাজা দারাকেনের দরবারে উপস্থিত হন। শ্রদ্ধাশীল কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি বললেন, হে মাননীয় বাদশাহ, দয়া করে আমার কথায় অসন্তুষ্ট হবেন না। আমি সত্য কথা বলতে এসেছি। সত্য হল আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই। আমি তাঁর মনোনীত নবী। আমি আপনাকে এবং আপনার জনগণকে আন্তরিকভাবে আহ্বান জানাই, মূর্তি পূজা ত্যাগ করুন এবং একমাত্র প্রকৃত স্রষ্টা ও প্রতিপালকের দিকে ফিরে আসুন। যদি আপনি তা করেন, তবে আপনি এই দুনিয়াতেও শান্তি ও মর্যাদা পাবেন, আর পরকালেও আল্লাহর রহমতে মুক্তি লাভ করবেন। নিনেভের কিছু মানুষ নবী ইউনুস আলাইহিসসালামের কথা শুনে চিন্তায় পড়ে গেল। তাদের মনে সন্দেহ জাগল, হয়তো এই মানুষটি সত্য বলছেন। কিন্তু তারা নিজেদের পূর্বপুরুষের ধর্ম ও প্রথা হঠাৎ ত্যাগ করতে পারল না। তবু নবী ইউনুস আলাইহিসসালাম হাল ছাড়েননি। তিনি তার সমস্ত শক্তি, ধৈর্য ও ভালোবাসা দিয়ে দিনরাত চেষ্টা চালিয়ে গেলেন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য। নিনেভার লোকেরা ধনী ও গর্বিত ছিল, কিন্তু তাদের সমাজে ঝগড়া, বিবাদ, হিংসা আর স্বার্থপরতা ছড়িয়ে পড়েছিল। তারা একে অপরের ক্ষতি করার চিন্তায় ব্যস্ত থাকত। নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম তাদের উপদেশ দিতেন, হে আমার ভাইয়েরা, তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করে অশান্তি সৃষ্টি করছ? একে অপরকে ক্ষমা করতে শিখো, ভালোবাসো, দয়া করো। দেখবে তোমাদের জীবন কতটা শান্তিপূর্ণ হয়ে উঠবে। আমি তোমাদের একটি অনুরোধ জানাই, এই মিথ্যা ও কল্পিত দেবতাদের ত্যাগ করো। উপাসনা করো সেই এক আল্লাহর, যিনি আসমান ও জমিন এবং এর সমস্ত জীব সৃষ্টি করেছেন। নবী ইউনুস আলাইহিওয়াসাল্লামের কণ্ঠে ছিল সত্যের শক্তি, করুণার আহ্বান আর আল্লাহর দিকে ফিরে আসার এক অনন্য ডাক। হজরত ইউনুস আলাইহিওয়াসাল্লাম বহু বছর ধরে নিনেভার মানুষকে পবিত্র জীবনযাপনের আহ্বান জানিয়ে যাচ্ছিলেন। তিনি তাদেরকে একমাত্র আল্লাহর একত্ব ও মহত্ব সম্পর্কে ব্যাখ্যা করতেন। সৎ চরিত্র, ক্ষমা, দয়া ও ন্যায়পরায়ণতার পথে আহ্বান করতেন। প্রায় ৪০ বছর ধরে তিনি নানান উপায়ে মানুষকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তার আগে যেসব নবীরা একগুঁয়ে জাতির মুখোমুখি হয়েছিলেন, তিনিও তেমনই কঠিন প্রতিরোধ ও অবজ্ঞার সম্মুখীন হন। নিনেভার লোকেরা তার কথার কোনো গুরুত্বই দিত না। যখনই নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম আল্লাহর ভয়, ন্যায় বা পরকালের জবাবদিহিতার কথা বলতেন, তারা তাকে ব্যঙ্গ করত, উপহাস করত, এমনকি অসম্মান করত। তবুও নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম হাল ছাড়েননি। নতুন উদ্যম ও বিনয় নিয়ে তিনি আবারও তাদের সত্যের পথে আহ্বান জানাতে থাকলেন। কিন্তু তিনি স্পষ্টভাবে বুঝতে পারলেন, নিনেভার লোকেরা অত্যন্ত অহংকারী ও আত্মগরিমায় অন্ধ। তারা আল্লাহর মহত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন এবং তাদের হৃদয় যেন সত্য উপলব্ধি করার শক্তি হারিয়ে ফেলেছে। এইভাবে টানা ৪০ বছর ধরে নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম অপমান, উপহাস ও নির্যাতন সহ্য করেন। খুব অল্প কিছু মানুষ সাময়িকভাবে তার কথায় প্রভাবিত হয়েছিল, কিন্তু কেউই প্রকৃত ঈমান আনেনি। অবশেষে তিনি অত্যন্ত দুঃখ ও রাগে বলেন, যদি তোমরা ৪০ দিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে এমন এক সকাল আসবে যেদিন আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তি নেমে আসবে। আগুন, বৃষ্টি ও নানা দুর্যোগে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই সতর্ক বার্তা দেওয়ার পর নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়াই শহর ত্যাগ করেন। যেমন তিনি বলেছিলেন, তেমনই শাস্তির লক্ষণ দেখা দিতে শুরু করল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল, প্রচণ্ড গরম বাতাস বইতে লাগল, পরিবেশ ভয়াবহ হয়ে উঠল। এই দৃশ্য দেখে
নিনেভার লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল। তখনই তারা বুঝতে পারল নবী ইউনুস আলাইহিসসালাম সত্য বলেছিলেন। তারা তার বাড়িতে গিয়ে তাকে খুঁজল, কিন্তু তিনি আর সেখানে ছিলেন না। সবখানে খুঁজে তাকে না পেয়ে তারা গভীর অনুতপ্ত হল। তখন তারা তাদের মূর্তিগুলো ভেঙে ফেলল, টুকরো টুকরো করে এক জায়গায় জড়ো করল এবং সবাই একত্রে সিজদায় লুটিয়ে পড়ল। তারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল। তাদের হৃদয়ে প্রথমবারের মতো প্রকৃত তওবার আগুন জ্বলে উঠল। বর্ণনা অনুযায়ী 40তম দিন অর্থাৎ 10ই মুহররম শুক্রবার আশুরার দিনে আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং সব শাস্তি প্রত্যাহার করে নিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ইউনুস আয়াত ৯৮। অবশেষে যখন তারা ঈমান আনল, তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি দূর করে দিলাম। এদিকে নবী ইউনুস আলাইহিসসালাম নিজেকে এক কঠিন অবস্থায় আবিষ্কার করলেন। ভয়, লজ্জা ও অনুশোচনায় পরিপূর্ণ তিনি বুঝতে পারলেন আল্লাহর রহমতে নিনেভার লোকেরা তওবার মাধ্যমে রক্ষা পেয়েছে, আর তিনি তাড়াহুড়ো করে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি উপলব্ধি করলেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত নয়। রাগ বা হতাশার বশে নিজের দায়িত্ব ভুলে যাওয়া নবীর শোভা পায় না। তিনি আন্তরিকভাবে অনুতপ্ত হলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন তার অধৈর্য আচরণের জন্য। এদিকে নিনেভার লোকেরা আল্লাহর করুণা ও আন্তরিক তওবার মাধ্যমে রক্ষা পেয়েছিল। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালাম মনে করলেন এখন লোকেরা তাকে শুধু দায়িত্বজ্ঞানহীনই ভাববে না, বরং তাকে নির্দয় কিংবা এমনকি মিথ্যাবাদী হিসাবেও দেখতে পারে। সেই সময় কাউকে যদি মিথ্যাবাদী বা মিথ্যা নবী বলা হতো, তাহলে তাকে কঠোরতম শাস্তি এমনকি শিরশ্ছেদ দেওয়া হতো। এই ভয় ও লজ্জার মুহূর্তে হজরত ইউনুস আলাইহিসসালাম নিশ্চিত করলেন নিনেভা ত্যাগ করে দূর দেশে চলে যাবেন। তিনি তার স্ত্রী ও 2 পুত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। পথে তারা এক নদীর তীরে এসে পৌঁছালেন। যদিও পানির স্তর নিচু ছিল, তবুও স্রোত ছিল ভয়ঙ্করভাবে প্রবল। নদী পার হবার জন্য কোনো নৌকা বা ভেলা ছিল না। অন্য কোনো উপায় না দেখে নবী ইউনুস আলাইহিসসালাম তার বড় ছেলেকে নদীর পাড়ে রেখে গেলেন। তিনি ছোট ছেলেকে কাঁধে তুলে নিলেন এবং স্ত্রীর হাত ধরে নদী পার হওয়া শুরু করলেন। যখন তারা নদীর মাঝামাঝি পৌঁছালেন, হঠাৎ তীব্র স্রোত তাদের ভেসে নিতে শুরু করল। পা পিছলে গেল আর তার স্ত্রী হাত থেকে ছুটে গেলেন। ভারসাম্য ফিরে পেতে গিয়ে নবী ইউনুস আলাইহিসসালাম মরিয়া হয়ে স্ত্রীর হাত ধরতে চেষ্টা করলেন, কিন্তু সেই মুহূর্তে তার কাঁধে থাকা ছোট সন্তানটি স্রোতে কুড়ে গেল। চোখের পলকে তার স্ত্রী ও পুত্র দুজনেই নদীর প্রবল স্রোতে ভেসে গেলেন আর দৃষ্টির আড়ালে হারিয়ে গেলেন। নবী ইউনুস আলাইহিসসালাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, অবিশ্বাস ও শোকে নিস্তব্ধ। ঠিক তখনই পাড় থেকে তার বড় ছেলের আতঙ্কিত চিৎকার কানে এলো। কিন্তু ভাগ্য যেন আরও নির্মম হয়ে উঠল। তিনি দেখতে পেলেন এক বন্য বাঘ তার বড় ছেলেকে মুখে ধরে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। অসহায় নবী ইউনুস আলাইহিসসালাম একবার নদীর দিকে দৌড়ালেন, আবার জঙ্গলের দিকে ছুটলেন, কিন্তু কোথাও পৌঁছাতে পারলেন না। সবচেয়ে প্রিয়জনদের একে একে হারিয়ে তিনি বুঝলেন এখন তার আর কাউকে বাঁচানোর উপায় নেই। অশ্রু ও শোকে বিধ্বস্ত হয়ে তিনি একমাত্র নিজেকে রক্ষা করার জন্য নদীর স্রোতের বিপরীতে এগিয়ে যেতে লাগলেন, হৃদয়ে গভীর বেদনা ও তাওবার আগুন নিয়ে। তিনি দ্রুত হেঁটে দূরের এক সমুদ্র বন্দরের দিকে এগিয়ে যেতে লাগলেন। নবী ইউনুস আলাইহিসসালাম তার জাতির কাছ থেকে পালিয়ে এক যাত্রীভর্তি জাহাজে পৌঁছালেন। জাহাজটি সূর্যের উষ্ণ রশ্মির নিচে যাত্রা শুরু করল। শান্ত ঢেউয়ের সাথে ধীরে ধীরে ভেসে চলল। কিন্তু কিছুক্ষণ পরেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, সূর্যের আলো নিভে গেল, বাতাস হুহু করে বইতে শুরু করল, আর শান্ত সমুদ্র মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হল। বিশাল ঢেউ জাহাজটিকে খেলনার মতো এদিক ওদিক নিক্ষেপ করতে লাগল। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল। এমন ভয়ঙ্কর ঝড় হঠাৎ কেন এলো? নাবিকরা প্রাণপণে জাহাজটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল, কিন্তু ঠান্ডা পানি যাত্রীদের ভিজিয়ে দিচ্ছিল। বজ্রপাত আর বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশ জুড়ে। তখন এক যাত্রী চিৎকার করে বলল, আমরা জানি
যদি কোনো দাস তার প্রভুর কাছ থেকে পালিয়ে জাহাজে ওঠে তবে আল্লাহর ক্রোধে ঝড় আসে এবং সেই জাহাজ ধ্বংস হয়। নবী ইউনুস আলাইহাসসালাম কখনোই এমন কুসংস্কারে বিশ্বাস করতেন না। তবুও সেই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তিনি ভাবলেন, আমি তো সত্যিই এক আল্লাহর বান্দা, কিন্তু আমি আমার প্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছি। আমি আমার দায়িত্ব ত্যাগ করেছি। অনুশোচনায় তার হৃদয় ভারী হয়ে উঠল। তিনি উপলব্ধি করলেন, আল্লাহর অনুমতি ছাড়া নিজের জাতিকে ত্যাগ করা এক গুরুতর ভুল ছিল। এদিকে যাত্রীরা নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে জাহাজে এমন কেউ আছে যার কারণে আল্লাহ রুষ্ট হয়েছেন। তারা লটারির মাধ্যমে সেই ব্যক্তিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। বিশ্বাস ছিল, যদি সেই ব্যক্তিকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া যায়, সমুদ্র শান্ত হবে। নবী ইউনুস আলাইহিসসালাম লটারিতে অংশ নিতে রাজি হলেন, আর আল্লাহ ইচ্ছায় তার নামই উঠল দোষী হিসাবে। এই ঘটনাটি নিশ্চিত করা হয়েছে সূরা আস-সাফফাত এর 141 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে, তিনি লটারিতে অংশগ্রহণ করেন এবং তিনি পরাজিতদের মধ্যে হন। নবী ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন, তার জন্য এক শিক্ষা, এক পরীক্ষা। তিনি তার জাতিকে বিপদের মুখে ফেলে আল্লাহর অনুমতি ছাড়াই চলে গিয়েছিলেন। এখন আল্লাহ তাকে তার সেই ভুলের জন্য জবাবদিহি করতে বাধ্য করলেন। জাহাজের যাত্রীরা সিদ্ধান্ত নিল যে নবী ইউনুস আলাইহিসসালামকে জাহাজ থেকে নামতে হবে। তিনি জাহাজের ধারে দাঁড়ালেন, গভীর অনুশোচনায় পূর্ণ হৃদয়ে আল্লাহর নাম উচ্চারণ করে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। কিছু বর্ণনায় বলা হয়েছে, তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি সমুদ্রে পড়া মাত্রই আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাকে পুরোপুরি গিলে ফেলল। তবে মাছটি তাকে হজম করতে পারেনি। এটি ছিল তার জন্য নির্ধারিত একটি বিশেষ আশ্রয়, শাস্তি নয়, বরং শিক্ষা ও আত্মচিন্তার স্থান। ঠিক যেমন একজন স্নেহশীল পিতা তার সন্তানকে ভালোবেসে সংশোধন করেন, তেমনি আল্লাহ তার নবীকে শিক্ষা দিতে এই অবস্থায় রেখেছিলেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আর মাছওয়ালাকে অর্থাৎ ইউনুসকে আমি অনুগ্রহ করেছি যখন সে রাগ করে চলে গিয়েছিল এবং ভাবল যে আমি তার প্রতি শাস্তি প্রয়োগ করব না। তারপর সে অন্ধকারের মধ্যে ডাক দিল, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি নিজেই অন্যায় করেছি। তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম, আর এইভাবেই আমরা মুমিনদের উদ্ধার করি। সূরা আল-আম্বিয়া আয়াত 87 থেকে 88। আল্লাহর আদেশে সেই বিশাল মাছ নবী ইউনুস আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারেনি। মাছের অন্ধকার পেটের ভেতরে তিনি ঘেরা ছিলেন 3 স্তরের গভীর অন্ধকারে, রাত্রির অন্ধকার, সমুদ্রের গভীরতা এবং মাছের পেটের অন্ধকার। সেখানে তিনি কাটালেন 3 দিন ও 3 রাত, অবিরত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বিনম্র হৃদয়ে তাওবা করে। নিজের ভুলের কথা ভেবে নবী ইউনুস আলাইহিসসালাম গভীরভাবে অনুতপ্ত হয়ে পড়লেন। তিনি উপলব্ধি করলেন, রাগের বশে নিজের জাতিকে অভিশাপ দেওয়া এবং তাদের পরিত্যাগ করা মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না। তার উচিত ছিল ধৈর্য ধরে তাদের সত্যের পথে আহ্বান চালিয়ে যাওয়া। এই উপলব্ধির পর তিনি বারবার নিজেকে দোষারোপ করতে লাগলেন। নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কতদিন ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি মাত্র 1 ঘণ্টা ছিলেন, কেউ বলেন সকালে প্রবেশ করে সন্ধ্যায় বের হয়েছিলেন, অন্যরা বলেন 3 দিন, আবার কেউ বলেন 7, 20 বা এমনকি 40 দিন। কিন্তু বাস্তবে এসব অনুমানের কোনো প্রমাণ নেই। এই গল্পগুলোর বেশিরভাগই ইহুদি বর্ণনাকারীদের কাছ থেকে এসেছে। আসল সত্য কতদিন তিনি সেখানে ছিলেন তা একমাত্র আল্লাহই জানেন। মাছের পেটের অন্ধকারে নবী ইউনুস আলাইহিসসালাম আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন। তিনি অবিরাম বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তোমা ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, সকল ত্রুটি থেকে মুক্ত, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি কেঁদে কেঁদে ক্ষমা চাইছিলেন, মুক্তির প্রার্থনা করছিলেন। সেই সময় নবী ইউনুস আলাইহিসসালাম শুনতে পেলেন সমুদ্রের গভীরে সমস্ত প্রাণী আল্লাহর তাসবিহ করছে। সমুদ্রের ঢেউ, মাছ, এমনকি মাটির নিচের জীবও যেন আল্লাহর মহিমা ঘোষণা করছে।
তিনিও নিজে সেই তাসবিহে যোগ দিলেন এবং তার কণ্ঠ আসমানে পৌঁছে গেল। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমাদের প্রভু, আমরা এক অদ্ভুত গভীর স্থান থেকে একটি কণ্ঠ শুনছি। আল্লাহ উত্তর দিলেন, এটি আমার বান্দা ইউনুসের কণ্ঠ, আমি তাকে মাছের পেটে রেখেছি। ফেরেশতারা তখন তার জন্য সুপারিশ করলেন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং মাছটিকে আদেশ করা হল সে যেন নবী ইউনুস আলাইহিস সালামকে নিরাপদে তীরে পৌঁছে দিতে পারে। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে সেই কষ্ট থেকে মুক্তি দিলেন যেমনটি তিনি সর্বদা মুমিনদের দুর্দশা থেকে উদ্ধার করে থাকেন। যদি নবী ইউনুস আলাইহিস সালাম তখন আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ না করতেন, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেতেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাছটিকে আদেশ করা হল সে যেন তাকে বালুকাময় সমুদ্র তীরে নিরাপদে ফেলে দেয়। যখন নবী ইউনুস আলাইহিস সালাম তীরে পৌঁছালেন, তখন তিনি অত্যন্ত দুর্বল, ক্লান্ত ও অসুস্থ ছিলেন। মাছের পেটে দীর্ঘ সময় কাটানোর পর তিনি জ্ঞান হারিয়ে সমুদ্রের ধারে পড়ে গেলেন। সূর্যের প্রচণ্ড তাপে তার চামড়া পুড়ে যেতে লাগল। আল্লাহর করুণায় তার পাশে বড় বড় পাতাযুক্ত একটি বিশেষ উদ্ভিদ, কদু বা ইয়াকতিন গাছ গজিয়ে উঠল, যা তাকে ছায়া ও শীতলতা দান করল। এটি ছিল নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম এর জীবনের আরেকটি মহান অলৌকিক ঘটনা। যেমন মাছের পেটে থাকা ছিল এক অলৌকিক অভিজ্ঞতা, তেমনি এই গাছটিও তার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই ছোট সেই গাছটি বিশাল পত্রপল্লবময় বৃক্ষে পরিণত হল। এর শাখা প্রশাখা তাকে ছায়া দিল এবং ফলের মাধ্যমে খাদ্য যোগাল। যখন নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন, তিনি নিজেকে সেই শীতল ছায়ায় আবৃত অবস্থায় দেখে আল্লাহর অসীম দয়া উপলব্ধি করলেন। তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে 4 রাকাআত সালাত আদায় করলেন। কিছু ইসলামী পণ্ডিতের মতে এই সালাত পরবর্তীতে সালাত উদ-দুহা নামে পরিচিত হয়, যা নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম এর কৃতজ্ঞতার প্রতীক হিসাবে বিবেচিত। এরপর আল্লাহ তাকে ধীরে ধীরে সুস্থতা দান করলেন। শরীর ও মনে শক্তি ফিরে পেয়ে নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম আবার তার দায়িত্ব স্মরণ করলেন, নিজ জাতিকে আল্লাহর পথে ডাকা। পরে আল্লাহর আদেশে তিনি সমুদ্রের ধারে পৌঁছালেন, যেখানে একটি যাত্রী বোঝাই জাহাজ ছিল। তিনি জাহাজে আরোহণ করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রবল বাতাস বইতে শুরু করে আর বিশাল ঢেউ জাহাজটিকে দুলিয়ে তুলল। জাহাজের নাবিকরা আতঙ্কিত হয়ে বলল, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ এমন আছে যার কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা সিদ্ধান্ত নিল লটারির মাধ্যমে বের করবে সেই ব্যক্তিকে যার কারণে এই ঝড় নেমেছে। লটারির ফলাফলে নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের নাম উঠল, কিন্তু তাদের মন তাকে পানিতে ফেলে দিতে রাজি হল না। তাই তারা দ্বিতীয়বার লটারি করল, তবুও তার নামই উঠল। তৃতীয়বারেও একই ফল হল। এই ঘটনাকে আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। আর নিশ্চয়ই ইউনুস ছিলেন এক প্রেরিত নবী। যখন তিনি পালিয়ে গেলেন এক বোঝাই নৌকায়। সূরা আস-সাফাত আয়াত 140 থেকে 141। এভাবেই আল্লাহ তার বান্দা ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের জীবনে এক অনন্য শিক্ষা ও দয়া প্রদর্শন করলেন, যাতে মানুষ ধৈর্য, অনুতাপ ও তাওবার প্রকৃত অর্থ বুঝতে পারে। আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের চলে যাওয়াকে বর্ণনা করেছেন এমনভাবে যেমন কোনো দাস তার প্রভুর কাছ থেকে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তার সম্প্রদায়কে ত্যাগ করেছিলেন। আল্লাহ বলেন, যখন তিনি পালিয়ে গেলেন এক বোঝাই নৌকায়। সূরা আস-সাফাত আয়াত 140। এরপর আল্লাহ বলেন, তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল এবং সে অর্থাৎ ইউনুস পরাজিতদের একজন হলেন। আয়াত 141। অতঃপর তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয় এবং এক বিশাল মাছ তাকে সম্পূর্ণভাবে গিলে ফেলে।
আল্লাহ বলেন, অতপর মাছ তাকে গিলে ফেলল, আর সে তখন নিন্দনীয়দের অন্তর্ভুক্ত ছিল। আয়াত 152। তিনি নিন্দনীয় হলেন কারণ তিনি আল্লাহর প্রদত্ত মহান দায়িত্ব ত্যাগ করেছিলেন এবং হতাশা ও দুঃখে নিজের জাতিকে ঐশ্বরিক অনুমতি ছাড়াই ছেড়ে চলে গিয়েছিলেন। তবে যখন মাছ তাকে গিলে ফেলল, আল্লাহর রহমতে সেটি তার কোনো ক্ষতি করতে পারল না। মাছটি তাকে কামড়ায়নি, তার হাড় বা দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। যতদিন আল্লাহ চাইলেন তিনি মাছের পেটেই নিরাপদে অবস্থান করলেন। সমুদ্রের গভীর অন্ধকারে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার আর মাছের পেটের অন্ধকারে তিনি কেঁদে উঠে আল্লাহর দিকে ফিরে বললেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমা ছাড়া আর কোনো উপাস্য নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 87। আল্লাহ তাআলা বলেন, আর রাসূলদের এ সকল সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি, আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। এই আয়াতে আল্লাহ কুরআনের গল্পগুলো বর্ণনা করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করার কথা বলেছেন, যা সত্য, উপদেশ এবং মুমিনদের জন্য সড়ক হিসাবে কাজ করে। সূরা হুদ আয়াত 120। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, তাকে জানিয়েছেন যে কষ্টের মুখোমুখি তিনি একা নন, পূর্ববর্তী নবীরাও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ আরও বলেন, রাসূলদের ধৈর্য ধারণ করতে বলা, যারা দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন, এবং তাদের প্রতি তাড়াহুড়ো করতে নিষেধ করা, কারণ যখন তারা তাদের প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন মনে হবে যে তারা কেবল এক মুহূর্তের জন্য দুনিয়াতে অবস্থান করেছিল। সূরা আল আহকাফ আয়াত 35। আর আল্লাহ সতর্ক করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করতে এবং মাছওয়ালা ইউনুস আলাইহিস সালামের মতো অধৈর্য না হতে নির্দেশ দিয়েছেন। এখানে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে কারণ কাফেররা রাসূলকে পাগল বলত এবং আল্লাহর কাছে ইউনুস আলাইহিস সালামের অধৈর্য হয়ে আল্লাহর কাছে দোয়া করার ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সূরা আল কালাম আয়াত 48 ও 50। অর্থাৎ যদি আল্লাহর রহমত ও ক্ষমা তার প্রতি বর্ষিত না হতো তবে তিনি এক পরিত্যক্ত ও অনুর্ভর ভূমিতে নিন্দিত অবস্থায় পড়ে থাকতেন। কিন্তু আল্লাহর অনুগ্রহে নবী ইউনুস আলাইহিস সালাম তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করলেন, আন্তরিকভাবে তওবা করলেন এবং আল্লাহ তাকে পুনরায় নবুয়তের মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিলেন। এর অর্থ হল, যদি আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামকে অনুতপ্ত হওয়ার ক্ষমতা না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে মাছটি তাকে জীবন্তভাবে নদীর তীরে ছেড়ে দেওয়ার আদেশ পেত না। এই বিশেষ তীরে তিনি গাছের ছায়া ও পাতার মাধ্যমে শক্তি ও পুষ্টি অর্জন করতেন। বরং আল্লাহ তাকে একটি নির্জন স্থানে মৃত অবস্থায় ফেলে দিতেন, যা নবীর জন্য এক বিরাট অপমান হতো। এখানে লক্ষ্য করা যায় আল্লাহ নবীকে নতুনভাবে নির্বাচিত করেননি, এটি পূর্ববর্তী বর্ণনার ধারাবাহিকতা। অর্থাৎ যখন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসলেন, তখন আল্লাহ তাকে আবার নিক্ষেপ না করে উদ্ধার করলেন এবং তাকে ধার্মিকদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামের রাগ এবং তার সম্প্রদায় ত্যাগ করার ঘটনাও উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, নবী ইউনুস আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যিনি মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি এই বলে প্রার্থনা করেন যে, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তার এই দোয়ায় সাড়া দেন এবং তাকে মাছের পেট ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, এবং তিনি যেমন করে সকল বিশ্ববাসীকে মুক্তি দেন তেমনি ইউনুস আলাইহিস সালামকেও মুক্তি দেন। সূরা আল আম্বিয়া 87 ও 88। এই আয়াত থেকে বোঝা যায় নবীর ভুল এবং পরবর্তী অনুতাপই আল্লাহর রহমত ও করুণার মাধ্যমে তাকে পুনরায় উদ্ধারের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপর নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম অন্ধকারে কেঁদে কেঁদে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তোমা ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম।
বিচার ও শাস্তির দিন আসবে এবং তখন সকল সম্প্রদায়ের মানুষ পুনরুত্থিত হবে। আল্লাহ তাআলা তাদের বিচার করবেন এবং যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা পুরস্কার পাবে, আর যারা অবিশ্বাস করেছে তারা শাস্তি পাবে। সূরা আল হজ আয়াত ৯৭ থেকে ৯৯। এই দোয়াকে নবী ইউনুসের দোয়া বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো দুর্দশাগ্রস্ত মুসলিম যদি এই দোয়া নির্দিষ্ট উদ্দেশ্যে প্রার্থনা করে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। এছাড়াও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করো না। কেউ বলতে পারবে না আমি অনুস বিন মাতার চেয়ে উত্তম। মাছের পেটের কঠিন সময় কাটানোর পর আল্লাহর নির্দেশে নবী ইউনুস আলাইহিস সালাম নদীর তীরে ফেলে দেওয়া হয়। দীর্ঘ সময় মাছের পেটে থাকার কারণে তার শরীর দুর্বল ও অসুস্থ হয়ে গিয়েছিল। সেই সময় আল্লাহ তার জন্য একটি বিশেষ গাছ উদ্ভব করলেন, যার পাতার মাধ্যমে তিনি খাদ্য গ্রহণ করে শক্তি ও পুষ্টি পুনরায় অর্জন করেছিলেন। শরীর ও স্বাস্থ্য ফিরে পাওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন। বলা হয় তার সময় জনসংখ্যা প্রায় ১ লাখ বা তারও বেশি ছিল। তারা তার বার্তায় বিশ্বাস করত এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে শিরক এড়াত, আল্লাহ তাদেরকে আশীর্বাদ করতেন ও পার্থিব জীবন দিতেন। এ থেকে আমরা শিখতে পারি যে যারা মানুষকে আল্লাহর পথে ডাকেন তাদের কর্তব্য হল কঠিন সময়েও ধৈর্য ধরে দায়িত্ব পালন করা, তাদের সকল কষ্ট, তিরস্কার ও মিথ্যা অভিযোগ ধৈর্যের সাথে সহ্য করতে হবে। আহ্বানে অবিচল থাকা, মানুষের প্রতিক্রিয়া সত্ত্বেও তাদের লক্ষ্য চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার সম্প্রদায়কে আহ্বান করেছিলেন প্রত্যাখ্যান সত্ত্বেও, তেমনি তার অনুসারীদেরও ধৈর্য, অধ্যবসায় ও অবিচলতা প্রদর্শন করা উচিত। সত্যের পথে আহ্বানকারীর কখনও হতাশাবোধ করা উচিত নয়। মানুষের হৃদয় যদি অস্থির বা অহংকারী হয় অথবা তারা প্রত্যাখ্যান করে, তাতে রাগের ভিত্তিতে কাজ করা যায় না। একজন প্রকৃত বিশ্বাসী রাগকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে, লক্ষ্য অব্যাহত রাখে, কারণ ধৈর্যই সর্বোত্তম এবং আল্লাহ ভীতদের জন্য পরিণামে সাফল্য নিশ্চিত। আল্লাহ বলেন, যারা আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে আশ্রয় চায় তারা দুনিয়াতে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পায় এবং আখিরাতেও অর্থাৎ কিয়ামতের দিন তারা শয়তানের থেকে মুক্তি পাবে। শয়তান তাদের মৃত্যুর পর তাদের জন্য কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল হজ আয়াত ৯৭ থেকে ৯৯। তারপর নবী ইউনুস আলাইহিস সালাম অন্ধকারে কেঁদে কেঁদে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তোমা ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তাহলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ মুমিনদের রক্ষা করেন। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭-৮৮। এই দোয়াকে নবী ইউনুসের দোয়া বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো দুর্দশাগ্রস্ত মুসলিম যদি এই দোয়া নির্দিষ্ট উদ্দেশ্যে প্রার্থনা করে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। এছাড়াও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করো না। কেউ বলতে পারবে না যে আমি তার চেয়ে উত্তম। মাছের পেটের কঠিন সময় কাটানোর পর আল্লাহর নির্দেশে নবী ইউনুস আলাইহিস সালামকে নদীর তীরে ফেলে দেওয়া হয়। দীর্ঘ সময় মাছের পেটে থাকার কারণে তার শরীর দুর্বল ও অসুস্থ হয়ে গিয়েছিল। সেই সময় আল্লাহ তার জন্য একটি বিশেষ গাছ উদ্ভব করলেন, যার পাতার মাধ্যমে তিনি খাদ্য গ্রহণ করে শক্তি ও পুষ্টি পুনরায় অর্জন করেছিলেন। শরীর ও স্বাস্থ্য ফিরে পাওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন। বলা হয় তার সময়ের জনসংখ্যা প্রায় ১ লাখ বা তারও বেশি ছিল। তারা তার বার্তায় বিশ্বাস করত এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে শিরক এড়াত, আল্লাহ তাদেরকে আশীর্বাদ করতেন এবং পার্থিব জীবন দিতেন।
এ থেকে আমরা শিখতে পারি যে যারা মানুষকে আল্লাহর পথে ডাকেন তাদের কর্তব্য হল কঠিন সময়েও ধৈর্য ধরে দায়িত্ব পালন করা। তাদের সকল কষ্ট, তিরস্কার এবং মিথ্যা অভিযোগ ধৈর্যের সাথে সহ্য করতে হবে। আহ্বানে অবিচল থাকা, মানুষের প্রতিক্রিয়া সত্ত্বেও তাদের লক্ষ্য চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার সম্প্রদায়কে আহ্বান করেছিলেন প্রত্যাখ্যান সত্ত্বেও, তেমনি তার অনুসারীদেরও ধৈর্য, অধ্যবসায় এবং অবিচলতা প্রদর্শন করা উচিত। সত্যের পথে আহ্বানকারীর কখনো হতাশা বোধ করা উচিত নয়। মানুষের হৃদয় যদি অস্থির বা অহংকারী হয় অথবা তারা প্রত্যাখ্যান করে, তাতে রাগের ভিত্তিতে কাজ করা যায় না। একজন প্রকৃত বিশ্বাসী রাগকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে লক্ষ্য অব্যাহত রাখে, কারণ ধৈর্যই সর্বোত্তম এবং আল্লাহ ভীতুদের জন্য পরিণামে সাফল্য নিশ্চিত। আল্লাহ বলেন, অতএব তোমার প্রভুর প্রশংসা করো এবং যারা সিজদা করে তাকে উপাসনা করো যতক্ষণ না তোমার মৃত্যু নিশ্চিতভাবে আসে। সূরা আল হজ, আয়াত ৯৭ থেকে ৮৯। হে ব্যথিত, চিন্তিত এবং উদ্বিগ্ন আত্মা, নবীদের প্রার্থনা তোমার পথপ্রদর্শক হতে পারে। ইমাম আহমদ ও মামেদি রাহিমাহুল্লাহ সাহি সুওয়াকাস থেকে সাহিভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল নবী ইউনুস আলাইহিওয়াসাল্লামের মাছের পেটের দোয়াটি বলেছিলেন, যার অর্থ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তোমা ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি অসম্পূর্ণতা থেকে মুক্ত, সত্যি আমি অন্যায়কারীদের মধ্যে ছিলাম। এই দুয়ায় যে কোনো মুসলিম যদি এই দুয়ায় প্রার্থনা করে, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। এই দুয়ায় রয়েছে ৩টি গুরুত্বপূর্ণ গুণাবলী: আল্লাহর একত্ববাদের ঘোষণা, সকল অংশীদারের অস্বীকার এবং নিজের দোষ স্বীকার। এই ৩টি গুণই দোয়া কবুল হওয়ার চাবিকাঠি। মাছের পেটের সময় নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর রহমতে গাছের মিষ্টি ও রসালো ফল খেয়ে স্বাস্থ্য ফিরে পান। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর তিনি আল্লাহর প্রতি প্রচুর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবার তার ইবাদত এবং স্মরণে নিমগ্ন হন। আল্লাহ তাকে দুন ও সাহিবুল হুদ উপাধি দান করেন, যার অর্থ মাছের লোক। কিছুদিন পর আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালামকে নির্দেশ দেন যেন তিনি যত দ্রুত সম্ভব নিনবে শহরে ফিরে যান। হজরত ইউনুস আলাইহিসসালাম তৎক্ষণাৎ রওনা দেন। পথে তিনি সেই জায়গা দিয়ে গেলেন যেখানে আগে তার স্ত্রী ও 2 পুত্রকে হারিয়েছিলেন। শোকে তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার পরিচিত একটা কণ্ঠস্বর তার দৃষ্টি আকর্ষণ করে। উপর দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে দেখেন তার স্ত্রী ও পুত্র বিপরীত দিক থেকে এগিয়ে আসছে। আনন্দ ও কৃতজ্ঞতায় তিনি আবেগে অভিভূত হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকেন। আল্লাহর অসীম করুণায় হজরত ইউনুস আলাইহিসসালাম তার পরিবারকে এমনভাবে পুনরায় দেখতে পেলেন যা অন্যথায় অসম্ভব হতো। তিনি জানতে পারলেন যে একটি বাঘ তার বড় ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটির চিৎকারে গ্রামবাসীরা লাঠি দিয়ে বাঘটিকে তাড়িয়ে দিত এবং বাঘ পালিয়ে যায়। শিশুটি অক্ষত রয়ে যায়। এরপর বড় ছেলে নদীর ধারে এসে দেখতে পেল যে কিছু লোক তার অজ্ঞান মা ও ছোট ভাইকে উদ্ধার করার চেষ্টা করছে। আল্লাহর রহমত এবং মানুষের যত্নে তাদের জীবন রক্ষা পায়। নবী ইউনুস আলাইহিসসালাম তার পরিবার নিয়ে নিনেভা শহরে ফিরে আসেন। আগে তিনি নিনেভাবাসীদের অভিশাপ দিয়ে ক্রোধে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে তাদের আন্তরিক দোয়ার কারণে আল্লাহ তাদের কঠিন শাস্তি থেকে রক্ষা করেছেন। তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে লোকেরা তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নবী ইউনুস আলাইহিসসালাম শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নিনেভাবাসীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করতে আসে এবং বলে, হে নবী, আমরা আপনার প্রতি অত্যন্ত অসম্মানজনক এবং নিষ্ঠুর আচরণ করেছি। আমরা আপনার অবাধ্য হয়েছি এবং আপনার প্রতি গভীর অন্যায় করেছি। দয়া করে আমাদের ক্ষমা করুন। হজরত ইউনুস আলাইহিসসালাম তাদের জড়িয়ে ধরে মনে মনে ভাবেন, ওহ, কেবল আল্লাহর অসীম রহমতের কারণে এই লোকদের ক্ষমা করা হয়েছে এবং তারা সরল পথে ফিরে এসেছে। তিনি স্মরণ করেন কিভাবে তিনি তাদের ছেড়ে চলে গিয়েছিলেন এবং ভেবেছিলেন তারা আল্লাহর শাস্তিতে ধ্বংস হয়ে যাবে। নিজের কর্তব্য ত্যাগ করা এবং আল্লাহর আদেশ ছাড়াই চলে যাওয়া তার হৃদয়কে গভীর লজ্জা ও অনুশোচনায় ভরিয়ে দেয়।
হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দেন যে তিনি আর কখনো ধৈর্য হারাবেন না বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। তিনি অসংখ্যবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই লোকদের সরল পথে পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি, ধৈর্য ও নির্দেশনার প্রার্থনা করেন। নিনেভায় আল্লাহর বাণী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে সৎ জীবনযাপন শুরু করে এবং প্রকৃত সুখ লাভ করে। আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে 1 লক্ষেরও বেশি লোকের কাছে রাসূল হিসাবে পাঠিয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করত যে আল্লাহ তাদের নির্দিষ্ট সময়ের জন্য সমৃদ্ধি এবং আশীর্বাদ দান করেছেন। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প থেকে আমরা শিখতে পারি যে একজন সংস্কারক বা রাসূলের পক্ষে তারা লোকদের অপব্যবহারের কারণে হতাশ হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা কখনো সৎ বান্দাদের উপর বিনা কারণে শাস্তি দেন না। প্রতিটি কষ্টের ক্ষেত্রে আমাদের দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ তাআলা সব কিছুর নিয়ন্ত্রণে আছেন। কেউ জানে না আল্লাহ কোন ধরনের পরীক্ষা পাঠাবেন, এমনকি তা আসার 1 মুহূর্ত আগেও। সবচেয়ে কঠিন মুহূর্তে আমাদের সাহায্যের জন্য সরাসরি আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। আন্তরিক অনুতাপ এবং খোলাখুলি প্রার্থনা আল্লাহর শাস্তি দূর করতে পারে, ঠিক যেমনটা তিনি নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর থেকে শাস্তি দূর করেছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো পরিস্থিতিতে একজন বিশ্বাসীকে রক্ষা করতে পারেন। সমস্ত সৃষ্টি, প্রাণী, উদ্ভিদ, এমনকি সমুদ্র ধার্মিকদের সেবায় নিয়োজিত হতে পারে। আল্লাহর আদেশে মাছ এবং উদ্ভিদ উভয়ই নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছিল। প্রথমে যা খারাপ মনে হতে পারে তা ধার্মিকদের জন্য আশীর্বাদে পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ, লটারির সিদ্ধান্তের ফলে নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে নদীতে ফেলা হয়েছিল। এটি তখন ভয়াবহ মনে হলেও প্রকৃতপক্ষে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ ছিল, তাকে রক্ষা করা এবং উন্নত করা। আল্লাহর প্রতি আন্তরিক অনুগত্য ছাড়া কোনো প্রার্থনা কবুল হয় না। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি অনুগত ছিলেন, পরীক্ষার আগে এবং পরেও। এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আল্লাহর প্রতিটি কাজ তার নেক বান্দাদের জন্য কল্যাণ বয়ে আনে। বান্দা তাৎক্ষণিকভাবে তা বুঝতে না পারলেও পরে তা উপলব্ধি করতে পারে। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামও এই উপলব্ধি অর্জন করেছিলেন এবং আরও বেশি অনুগত্যি এবং আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হয়েছিলেন। প্রিয় দর্শকগণ, আমরা আজ নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার অলৌকিক ঘটনাগুলো শেয়ার করেছি। আমরা আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাকে বিশাল মাছের পেটে অলৌকিকভাবে জীবিত রেখেছিলেন এবং কিভাবে তার প্রার্থনার আশীর্বাদে আল্লাহ তাকে মাছের পেট থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছিলেন। আমরা আরও দেখিয়েছি কিভাবে আল্লাহ তার সান্ত্বনা এবং আরোগ্যের জন্য তাৎক্ষণিকভাবে একটি বৃহৎ উদ্ভিদ জন্মানেন এবং তাকে ছায়া দিলেন। আমরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদের সকলকে রক্ষা করুন এবং আশীর্বাদ করুন। সাবধান থাকুন, ভালো থাকুন। আল্লাহ।